বেলডাঙ্গার জমিনে হুমায়ুন কবির সাহেব উনি এটা বাবরি মসজিদ আমাদের 500 বছরের মসজিদকে তারা ভেঙে ফেলেছে, আপনারা সকলেই জানেন। শুধু তাই না, এই মুর্শিদাবাদের জমিনে কাটরা মসজিদ আছে না নাই? এই কাটরা মসজিদে অনেক আমার কালেমার ভাই, আমার অনেক মুসলমান আব্বাজান, এরকম বাবজি যুবক ছেলেরা এই মসজিদে নামাজ পড়তে গিয়ে বলেন মুসলমানের রক্ততে নদী লাল হয়ে যেন হয় নাই গো। কার দালালি করেন ভাই? আজ আমাদের এই দেশে বলেন এসআইআর হলো না? সকলে ফর্ম পূরণ করেছি তো, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি থাকতে এসআইআর হতে দিব, কিন্তু হয়েছে না হয়নি? মিথ্যা বলেছে না সত্য বলেছে? এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ যদি আন্দোলন করতে চাও তারা দিল্লি চলে যাও, বলেছে না বলেনি? বাবাজি, আমি মমতা ব্যানার্জি থাকতে এখানে ওয়াকফ সম্পত্তির উপরে কোনো আঘাত হানতে দিব না, অথচ নিজেই উনি 5 ডিসেম্বর পর্যন্ত টাইম বেঁধে দিয়েছেন, দেয়নি? বাবাজি উনি বাবাজি দীঘাতে একটি বাবাজি জগন্নাথ মন্দির যেটা করলো, ওটা শুধু যে উনি সরকার আপনার টাকায়, আপনার টাকাতে, আপনাদের টাকাতে সে মন্দির বানালো। আপনার এইদিকে উত্তর দিনাজপুর পার হয়ে ওখানে একটা মন্দির বানানোর কথা বলছে, নিউ টাউন কলকাতাতে মন্দির বানানোর কথা বললো, কিন্তু আপনার জন্য কি করেছে সেটা বলেন। আপনার জন্য কি করলো? কার দালালি করেন আপনি? কিসের দালালি করেন আপনি? আমি বলবো ভাই শোনা, দালাল যদি হন তো নবীজির দালাল হন। নবীজির যদি দালাল হন, আপনার নবী আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরকে আপনার হাদিসে আছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবী বলছেন আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাক দেশে আপনার শহীদ করেছিল এই মুসলমানেরা, হুসাইনকে শহীদ করেছে মুসলমানেরা, হাসাইনকে শহীদ করেছে মুসলমানেরা। আজকের দিনেও বাবাজি বাবরি মসজিদ তৈরি হওয়াতে কিছু মৌলবীদের চুলকানি উঠেছে, কিছু মৌলানাদের চুলকানি উঠেছে। বাবাজি মুমতাজুল নামে একজন ব্যক্তি, মসজিদের পক্ষে আমরা, আজ আমার মসজিদকে নিয়ে বাবাজি ওয়াকফ সম্পত্তিকে হাতিয়া আপনারা তাদের কবজায় করছে। আজ এই মসজিদ আপনার বাবার মসজিদ, এই মাদ্রাসা আপনার বাবার মাদ্রাসা, এই ঈদগাহ আপনার বাপের দাদার ঈদগাহ, এই গরুস্থানের ময়দান আপনাদের বাপ দাদার গরুস্থান। সেই গরুস্থানের পক্ষে কথা বলতে গেলে কিছু মুসলমানের, সব মুসলমান না, কিছু মুসলমানের ভিতর জ্বলছে না ভাই, যারা দালালি করে। আবার মৌলবীদের ভিতরে 3000 টাকা ভাতা পাইছে, যদি এদিক ওদিক হয়ে যায় 3000 টাকা ঢুকবে না, বুঝলেন না? রুজির মালিক কে? জোরে বলতে হবে, একটু কথা বলেন তো, রুজির মালিক কে? এতগুলা মানুষের আওয়াজ, এটাই মুখে ফেবুকি কাঠা লেগেছে ভাই। মইরে গেলে 3 খানা কাফন, এটাই মনে রাখিয়েন। আমি তাইজুল ইসলাম আজ বলছি, মানা না মানা সেটা আপনার ভিতরে। আমাদের রুজির মালিক কে? রুজির মালিক যদি আল্লাহর বিশ্বাস থাকে তাহলে এটাও বিশ্বাস রাখেন, ও 3000 কেন 3 কোটি টাকা দিয়ে আপনার পেট ভরাতে পারবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইশারাতে ধনী থেকে গরিব বানায়, ধনী থেকে আপনাকে মিসকিন বানাতে পারে, আবার মিসকিন থেকে আপনাকে ধনী বানাতে পারে। জলবেন ঠিক না ঠিক? সেটার উপরে বিশ্বাস রাখেন। বাবা আমি যে কথাটা বলতে চাইছি, আজ বেলডাঙ্গার জমিনে হুমায়ুন কবির সাহেব উনি এটা বাবরি মসজিদ আমাদের 500 বছরের মসজিদকে তারা ভেঙে ফেলেছে, আপনারা সকলেই জানেন। শুধু তাই না, এই মুর্শিদাবাদের জমিনে কাটরা মসজিদ আছে না নাই? এই কাটরা মসজিদে অনেক আমার কালেমার ভাই, আমার অনেক মুসলমান আব্বাজান, এরকম বাবজি যুবক ছেলেরা এই মসজিদে নামাজ পড়তে গিয়ে বলেন মুসলমানের রক্ততে নদী লাল হয়ে যেন হয় নাই গো। কার দালালি করেন ভাই? আজ আমাদের এই দেশে বলেন এসআইআর হলো না? সকলে ফর্ম পূরণ করেছি তো, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি থাকতে এসআইআর হতে দিব, কিন্তু হয়েছে না হয়নি? মিথ্যা বলেছে না সত্য বলেছে? এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ যদি আন্দোলন করতে চাও তারা দিল্লি চলে যাও, বলেছে না বলেনি?
বাবাজি আমি মমতা ব্যানার্জি থাকতে এখানে ওয়াকফ সম্পত্তির উপরে কোনো আঘাত হানতে দিব না, অথচ নিজেই উনি 5 ডিসেম্বর পর্যন্ত টাইম বেঁধে দিয়েছেন, দেয়নি বাবাজি। উনি বাবাজি দীঘাতে একটি বাবাজি জগন্নাথ মন্দির যেটা করলো, ওটা শুধু যে উনি সরকার আপনার টাকায়, আপনার টাকাতে, আপনাদের টাকাতে সে মন্দির বানালো। আপনার এইদিকে উত্তর দিনাজপুর পার হয়ে ওখানে একটা মন্দির বানানোর কথা বলছে, নিউ টাউন কলকাতাতে মন্দির বানানোর কথা বললো, কিন্তু আপনার জন্য কি করেছে সেটা বলেন। আপনার জন্য কি করলো? কার দালালি করেন আপনি? কিসের দালালি করেন আপনি? আমি বলবো ভাই শোনা, দালাল যদি হন তো নবীজির দালাল হন। নবীজির যদি দালাল হন, আপনার নবী আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা আজ আছে কাল নাও থাকতে পারি, আর আমরা মুসলমানের রক্ত আমাদের শরীরে আছে। এই মুসলমানের রক্ত নিয়ে আমরা জানি যে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, ঈদগাহের জন্য, গোরস্থানের জন্য যদি আমাদের জীবনটা কুরবানি করতে পারি, তাহলে আমরা হব শহীদ। কথা বলেন ঠিক না বেঠিক? আর শহীদের জন্য ডাইরেক্ট জান্নাত, ও কোনো হিসাব টিসাবের ব্যাপার নাই। শহীদের জন্য ওই আপনার ইসলামপুরের ব্রিজের এই পাটটা হলো দুনিয়া, ওই পাটটা হলো জান্নাত। শহীদি মউতের এরকম দরজা। তাহলে মুসলমানেরা বাবাজি, কিন্তু বাবাজি আজ এই ভারতের জমিনে, এই মুর্শিদাবাদের জমিনে হুমায়ুন কবির সাহেব উনি যে মসজিদটা করছেন, আমি জানি বাবাজি মসজিদে মুসল্লি পাওয়া যায় নাই, কিন্তু এটাও জানি কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সে যেখানেই থাকুক না কেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই ঘর যদি কেউ বানায়, তাতে কোনো মৌলবি যদি বিরোধিতা করে, জানতে হবে যে সেই ব্যক্তি সেই এজিদের প্রেতাত্মা, সেই ফেরাউনের প্রেতাত্মা। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, আমি বলবো বাপ, আমি কোন রাজনীতি করি না, আমি ওইসব রাজনীতি করি না। এর ভিতরে কিছুদিন পূর্বেই বাবাজি আমরা দেখতে পেলাম যে আমাদের কোরআনে, আমাদের ধর্মে নাকি জেনা করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলেন। এই ইসলাম ধর্মের আইন যদি ভারতবর্ষে জারি হয়, জেনা নাম জিনিসটা এই ভারতবর্ষে থাকবে না। কারণ কি জানেন? ইসলাম ধর্মে যদি কেউ জেনা করতে যে ধরা পড়ে, তো ওর জন্য ফতুয়া কি জানেন? ওকে এখান পর্যন্ত পুঁতে ফেলতে হবে, পুঁতে ফেলে পাথর মেরে ফেলতে হবে। এই দেশে যদি এই হাটের উপরে যদি একজনকে এরকম করা হয়, এই দেশে জেনা করতে কেউ যাবে ভয়ে? হ্যাঁ, এটা হলো ইসলাম ধর্মের আইন। তারা জেনার আতর ঘর করে রেখে মুসলমানের বাবাজি কোরআনের দিকে আঙ্গুল উঠাই। যে কোরআন কোরআনের ভুল ধরতে গিয়ে মানুষ, যারা বিধর্মীরা কোরআনের ভুল ধরতে গিয়ে তারা কোরআনওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, আমি আপনাদেরকে বলবো ভাই, আমি কোনো রাজনীতিবিদ নই, আমি কোনো রাজনীতির বিরুদ্ধে বলি না। এই মসজিদ তৃণমূল মুসলমানের মসজিদ, এই গোরস্থান সিপিএম মুসলমানের গোরস্থান, কংগ্রেস মুসলমানের ঈদগাহ, এরকম আছে না নাই? সব যারাই যে পার্টি করেন না কেন, মসজিদ সবার মসজিদ। অতএব এখানে কোনো বিকল্প রাস্তা নাই। এই মসজিদের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন না নাই? হ্যাঁ, রাজি আছেন বাবাজি আমার সোনা মানিকেরা। আমাদের মসজিদকে বুলডোজার দিয়ে ভাঙে, বাপ বুলডোজার দিয়ে ভাঙে। এই যোগী আদিত্যনাথ আর বাপের মসজিদ গুলাকে বাবাজি আপনার বুলডোজার দিয়ে ভাঙে। কিন্তু এত আল্লাহর গোলামেরা আছে, এই গোলামেরা ওরা মসজিদ ভেঙে যাবে, আর মুসলমানেরা মসজিদ গড়িয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানেরা মসজিদ গড়িয়ে যাবে। এই ভারতের জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনকে মিটাতে এসেছিল, তারাই মিটিয়ে গেছে। কেন বলছি? 1985 সালে কলকাতার হাইকোর্টে বাবাজি আপনার দুইজন ব্যক্তি, শীতল সিং আর আরেকটা কি আপনার আরেকটা ব্যক্তির নাম হলো, 1985 সালে 29 মার্চ মাসে আপনার কোরআনের উপরে মামলা করেছিল কোরআনকে ব্যান করার জন্য। কিন্তু বাবাজি এই মামলাকে খারিজ করা হয়ে দিয়েছিল। তাদের প্রেতাত্মা আপনার ওয়াসিম রেজভি নামে একজন ব্যক্তি, শিয়া মুসলিম, ও বলল 26টা আয়াতের উপরে আপনার ভারতবর্ষের সর্বোচ্চ যে আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে মামলা করেছিল। ও বাবা, ওই 26টা আয়াত তো বাতিল করা দূরের কথা, ঘুরিয়ে ওর উপরই 50,000 টাকা জরিমানা,
ঘুরে ওর উপরই 50,000 টাকা জরিমানা। তো কোরআনকে যারা মিটাতে এসেছিল তারাই মিটে গেছে, কোরআন মিটে নাই। ও মুসলমান, ইসলামকে যারা মিটাতে চায় তারা মিটবে না, ইসলাম মিটবে না, তারা কিন্তু মিটে যাবে। কিন্তু বাবা রে, আমার কালেমার ভাইদেরকে যখন আক্রমণ করে আমার ব্যাকে ব্যথা লাগে, আমাকে যদি আক্রমণ করে আপনাদের ব্যথা লাগে। একটা ঘটনা আমার মাথায় আমার আল্লাহ কিন্তু দিয়ে দিল, 5টা মিনিট আপনাদেরকে এই ঘটনাটা বলবো। বাবা সোনা মানিক রে, এই মসজিদের জন্য আজকে আমরা আগাতে পারি না, এই মসজিদে মাদ্রাসার জন্য আমরা আগাতে পারি না। ও মুসলমান যুবক, মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে রে বাবা। ওইদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ বাবা। আর আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী বানালেন মাত্র 3000, মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। ওই যুবকেরা শুনো ভাই, তারা সবাই তোমাদের মতন যুবক ছিল। প্রথম নাম্বার সেনাপতি কোথায়? আমার পালক পুত্র যাই, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তো আমাদের মতন না বাবাজি, যে ডাকার পরও আসতে রাজি না, নিজে কি বাবাজি খুব মহান মনে করছে। অনেক কি বলছি ভাই বসেন, বসতে রাজি না, ঠিক আছে। ওরা তারা ছিল না, ওনারা এরকম ছিল না। ওনারা নবীজির জবান থেকে কথা বের হতে দেরি, ওদের মানতে দেরি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? আমার পালক পুত্র যাই, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আমার নবী, আপনার নবী বলছেন গো আমার সাহাবারা, যাও বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। এই 3 জনের কারো বুঝতে বাকি রইল না। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। এই 3 জনের ভিতরে 1 জন বাড়ি ফিরবে না, এটা বুঝতে আর বাকি থাকলো না রে বাবা। সোনাবানি নবীজির পালক পুত্র বাবাজি, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার আব্বা জান, আপনি আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী, আমার যাবার কোনো প্রয়োজন নাই। এবার জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি রে, ওরে বিবি, আমাকে তুমি ক্ষমা করে দাও গো বিবি। বিবি গো, তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। একটা ডাক দিয়া বলে, ও স্বামী, আল্লাহর দরবারে হাত উঠায়া দিয়েছে। বিবি ডাক দিয়া বলে, মাবুদ আল্লাহ গো, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। বিবিরে, আমার আগেও 1 জন আছে, পরেও 1 জন আছে। নির্ঘাত আমি ওই মুতার প্রান্ত
যুদ্ধরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি রে তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি রে বিবি, আমার সন্তানগুলাকে তুমি ওই রাস্তাতেই শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বাপ কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। বিবি ছোট 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 বাচ্চাগুলা, ছোট ছোট সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো আব্বু গো বলে দৌড়ায়। একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? ও মুসলমান যুবক রে ভাই আমার। এরপরে 3 নাম্বার সেনাপতি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি বাড়িতে চলে গেছেন, নতুন বিবাহ করেছে বাবা। ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। আমাদের সমাজে যদি হতো বলতাম হলুদ গায়ে বাড়ি থেকে বের হতে হয় না, কিন্তু বাবাজি নবীজির সাহাবী, কত নবীকে ভালোবাসতো, কত নবীজির কথাকে মেনে চলতো রে বাবা। গিয়ে বলছে প্রাণের বিবি, প্রথমে সালাম দিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। ডাক দিয়ে বলে বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। এবার বাড়ির বাইরে থেকে, দরজার বাইরে থেকে, গেটের বাইরে থেকে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি। বিবি গো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো আমাকে তুমি মাফ করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি একটা ডাক দিয়ে বলছেন স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার আপনি আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে প্রবেশ করব না। বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়ে বলছেন স্বামী ও প্রাণের স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো নতুন বিবাহ হয়েছে গো স্বামী, কোন রকম একটু দেখেছি, ভালো করে এখনো দেখতে পাই নাই গো স্বামী। স্বামী গো আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে বিবি রে ওরা বিবি তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, বিবি রে কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি এদিক ওদিক তাকাবেন না, দিলখানা নরম করে দেন। দেখেন না বাবা একটু দিলটা নরম হয় কিনা রে বাবা, কোন দিকে কান দিয়েন না রে যুবক ভাইয়েরা, ও সোনার যুবক, ও মসজিদ ওয়ালারা, কোরআন ওয়ালারা, ও নবী ওয়ালা মানুষেরা গো, আজকে আমরা কিন্তু কত দূরে আছি রে ভাই রে। ও সোনামানি যুদ্ধের ময়দানে চলে গেল বাবা। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার বাবাজি কাফেররা গর্জন দেয়, মুসলমানদেরকে ডাক দেয়, মুসলমানদেরকে গর্জন দেয়। এবার মুসলমানদের জাফা আপনার যায়েদের হাতে হলো আপনার তরবারি, যায়েদের হাতে ইসলামের পতাকা তরবারি, একইভাবে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে আপনার একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে বাবা শহীদ করে দিল। ও মুসলমান ভাই, এবার আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা। কাল বৈশাখী ঝড়ের মতন গতিতে যুদ্ধ চালাতে চালাতে কাফের
কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে রে বাবা একটা সময়তে পিছন থেকে জাফর বিন আবু তালিবের হাতে আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। বাবা দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছে, ওগো ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান যুবকেরা, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে গো, ততদিন পর্যন্ত আমাদের মসজিদ শেষ করতে পারবে না, ততদিন পর্যন্ত আমাদের কোরআনকে বাবা উঠাতে পারবে না, ততদিন পর্যন্ত ইসলামকে উঠাতে পারবে না। তাই আজ আমি বলবো বাবা, ওগো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি তাইজুল ইসলাম আপনাদের এলাকার ছেলে, মুর্শিদাবাদের ছেলে, কিন্তু বাবা গো আমি পশ্চিম বাংলার প্রতিটি জেলায় জেলায় গিয়েছি বাবাজি। কোন জায়গাতে আজকে বাবাজি এই দেশের ওক্তিয়া মসজিদের উন্নতি কল্পে জলসারে বাবা ও সোনামানিক, আমি আপনাদেরকে বলবো, আমি বলবো বাবা আপনাদেরকে আজকে হাত কাটতে হবে না, পা কাটতে হবে না, আপনাদেরকে আজকে জীবন দিতে হবে না, আপনাদের বিবিকে বিধবা করতে হবে না, আপনাদের সন্তানকে এতিম করতে হবে না বাবা। আমি আপনাদের সন্তানের মতন একটু দোয়া করে যাব বাবা। আমি কোন জায়গাতে 50,000ও বলেছি, কোন জায়গাতে 30,000, কোন জায়গাতে 20,000, কিন্তু বাবা গো আজকে আমি এই দেশের মুসলমান গরিবদের কাছে 50,000 বলবো না, আমি 20,000 বলবো না, আমি একটা কথা বলবো বাবা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একজন ব্যক্তিকে শুধু দেখতে চাই বাবা রে। আল্লাহর ঘর মসজিদ কেউ যদি বানিয়ে দেয়, আমার আল্লাহর নবী হাদিসে বলছেন যে তার জন্য আমার আল্লাহ পাক জান্নাতে ঘর বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এমন কোন আল্লাহর গোলাম আছেন গো, এমন কোন আল্লাহর বান্দা আছেন এখানে যে মাত্র 10,000 টাকা, আমার ডানে বামে সামনে পিছনে, ও বাবাজি কোন জমিওয়ালা ভাই, কোন ব্যবসায়ী ভাই, কোন দোকানদার ভাই, ও বাবাজি কোন মেম্বার ভাই, ডাক্তার মাস্টার আছেন গো বাবাজি, কোন আল্লাহর গোলাম আছেন বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মসজিদে মাত্র 10,000 দিয়ে দেব, হবে না বাবা? কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একজন বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দেব 10,000 টাকা। মসজিদটার দোতলায় আমি উঠেছিলাম, কাউসার আলী 500 টাকা সাবাজপুরে বাড়ি দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজগার তুমি বরকত দান করো। এ বাবাজি একটা তাকবীর দিব বাবা। শোনা একজন ব্যক্তি হবে না বাপ, কোন আল্লাহর বান্দা এখানে নাই যে ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যে আমি দিব 10,000 টাকা এই মসজিদের জন্য। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে এটা বিশ্বাস করে নেন, আপনি দান করলে আপনার আল্লাহর বরকত দিবে, আপনার ফুরাবে না রে বাবা। শোনা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি নিজে একটা মাদ্রাসা করেছি, আমার আরো 2 জন সহযোগীকে নিয়ে লক্ষ লক্ষ টাকা পকেট থেকে গিয়েছে বাবা, আমরা না খাইয়া মরিনি রে ভাই। আপনি দেখবেন হ্যান্ডবিলে যত সম্ভব লেখাই আছে জলঙ্গি মহিলা মাদ্রাসা মনে হয় লেখা আছে, ওটাই আমি অ্যাড্রেস এখানে পাঠালছি, কি লিখেছে তারা জানে। বাবাজি আমার সোনামানিকরা হবে না বাপ, একটা ব্যক্তি কাদিরা বেওয়া 1,000 টাকা, নাদিরা বেওয়া 1,000 টাকা, রুস্তম হাজি 500 টাকা,
আচ্ছা, একজন বাবা আর ভাইয়ের জন্য দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহর রুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এই বাবাজি, এই দেশে একটা লোক নাই, একটা আল্লাহর বান্দা নাই 10,000 টাকা দেবার মতন। এই মসজিদে আপনি একবারে না পারেন 10 বারে দিয়ে 1000 করে। দুতলার কাজটা হবে বাবাজি, দুতলার মসজিদ, দুতলাটা শুধু ইট গাঁথাই হয়েছে, বাতা পাশাপাশি কিছুই হয় নাই। কিছু নিয়ে যেতে পারবেন না, মাত্র 3খানা কাপড় নিয়ে যেতে হবে। কবি বলছেন 3 কাপড়ের এ প্যাকেট তো বানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া রাইখা দিবে কবরেতে সোয়া কত বাহাদুরি করছরে এমন দুনিয়ায় এ মরার পরে কবরেতে কি হবে উপায়। বাবা মইরা গেলে 3খানা কাফন নিয়ে গিয়ে সবাই কান্নাকাটি করবে, কিন্তু কবরে তো কেউ যাবে না। সেই কবরের জন্য কিছু করেন। আপনাদের কাছে মনে হচ্ছে যেন 10,000 টাকা খুবই বেশি হয়ে গেছে। আমরা পাক পাঞ্জাতনকে মানি বাবা, পাক পাঞ্জাতনের নামে 5টা করে 1000 টাকা 5 জন ব্যক্তি দেন দেখি। বাপ ওগো আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আমি আপনাদের জন্য একবারে নিম্ন করে দিলাম, মাত্র 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার ডানে বামে সামনে পিছনে বলবেন আমি দেব 5,000 টাকা। একটাবার আমি তাকবীরের ধ্বনি দেব। কার জানি আব্বা জান কবরে শুয়ে আছে গো, কার জানি জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, কার বেটা শুয়ে আছে, কার বিটি শুয়ে আছে। ও বাবাজি, আমি আপনাদের এলাকার মানুষ দানশীল, আমি জানি। কেন জানি? কিছুদিন আগে বাবাজি শাহবাজপুরে এসেছিলাম, তার আগে পঞ্চানপুর বলে একটা জায়গা আছে, এই রাস্তা দিয়ে যেতে হয় যত সম্ভব। এই রাস্তা দিয়ে যেতে হয় পঞ্চানপুরে একটা মাদ্রাসা। একটা মহিলা বাবাজি নগদ নিয়ে এসে 60,000 টাকা দিয়েছিল মাদ্রাসাটায়। সেখানে বাবাজি কলার বাগান হয়, 33 কান কলাও তুলেছিলাম আমি, 33 কান আপনার কলাও তুলেছিলাম। তো বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে কোন আল্লাহর বান্দা আছেন যে আপনার আব্বা জান কবরে শুয়ে আছে, কার জানি মা কবরে শুয়ে ডুকুরে ডুকুরে কান্দে আর বলে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একটা বার কি তোদের মনে পড়ে না আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বিটি, ওরে বেটা আমি তোর মা, তোকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি, ও বেটা রে একটাবার আমার জন্য দোয়া কর। আজ কার মা জানি কবর থেকে বাবা চাতক পাখির মতো তাকায় আছে গো, কার জানি আব্বা জান কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার বেটা মনে হয় একটু দান দয়া দান করবে, আমার বেটা মনে হয় একটু দোয়া নিবে। ও মুসলমান, এমন কোন আল্লাহর বান্দা কি এখানে নাই গো বাবা? একজন ব্যক্তি বলবেন প্রথম নম্বরে কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ যাকে কবুল করবে সেই পারবে, নচেত পারবে না রে বাবা। আমি সারা পশ্চিম বাংলায় ঘুরি, আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা।